হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর পেজ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মধুভাত। এই মধুভাতটি কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন খুব সহজে। প্রথমে পোলা চালের ভাত রান্না করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এভাবে নেড়ে চেড়ে একটু লবণ চিনি দিয়ে এভাবে নাড়তে হবে, মেশাতে হবে। এখন পানি দেওয়া যাবে না, একটু দেখতে থাকুন, তাহলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। মধুভাত তৈরির একটা বিশেষ উপকরণ লাগে, সেটা হচ্ছে জ্বালা চাল। এই যে সেই জ্বালা চাল, এই জ্বালা চালটা আমি ব্লেন্ডার করে এইভাবে একটু পানি দিয়ে পাতলা করে ব্লেন্ডার করেছি। এটা আস্তে আস্তে মেশাতে থাকবো এবং নাড়তে থাকবো। চিনিটা হচ্ছে যে যেরকম খায়, একসাথে সব জ্বালা চালটা দেওয়া যাবে না। এই যে আমার অল্প একটু দেওয়া হলো, আবার ভালো করে নাড়তে হবে। এই ভাতটা একদম টকবকে গরম রাখা অবস্থায় করা যাবে না, একটু ঠান্ডা করে কুসুম কুসুম ভাত যখন গরম থাকবে তখন এইভাবে নেড়ে নেড়ে লবণ চিনি এবং জ্বালা চালের সেই পানিটা এইভাবে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মেশাতে হবে। কোনোভাবে ঘুটনি দিয়ে ঘুটা যাবে না। অনেকেই মনে করে এটা ভালো করে ঘুটে দিলে হয়তো অনেক বেশি তাড়াতাড়ি মানে পায়েসের মতো হয়ে যাবে। আসলে তা না, এটা অটোমেটিক এই জ্বালা চালের কারণেই অটোমেটিক এটা একদম মজে পায়েসের মতো হয়ে যাবে। বাট পায়েস না, পায়েস তো হচ্ছে অনেক জাল দিতে দিতে একরকম, এটা তা না। এটা জাস্ট আমরা যেভাবে ভাত খাই সেই রকম ভাতটাকে রান্না করার পরে এইভাবে মেকিং করলে আস্তে আস্তে দেখতে থাকুন পুরো প্রক্রিয়াটা। আমার জ্বালা চালটা 2 বার দেওয়া হয়েছে পানি, এবার যতটুকু ছিল এখানে আরেকটু পানি মিক্স করে বাকি যেই পানিটুকু এখানে আমরা ইউজ করব সেটা ওই জ্বালা চালের পানির মধ্যে দিয়ে পানিটা একটু বাড়িয়ে নিয়েছি। এই যে আবার পানি দিয়েছি, এটা জ্বালা চালের সাথে মিক্স করে পানি। মূলত এই চালটা দেওয়ার পরে এই ভাতটা এরকম মজে একদম পায়েসের মতো হয় এবং সুন্দর একটি ঘ্রাণ হয়, যেই ভাতটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। বাট এটা পায়েস না, এটা মধু ভাত। মধু ভাত বলার কারণ এই কারণেই, জ্বালা চাল দিয়ে করার কারণে ভাতটা একদম মধুর মতো স্বাদ, মধুর মতো মিষ্টি না, কিন্তু মিষ্টিটা হচ্ছে যে যেরকম খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন সেইভাবে মিষ্টি। আমার এখানে একটু লবণ কম মনে হয়েছে বিধায় আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আবার আপনারা টেস্ট করে দেখবেন একটু হাতে নিয়ে, যদি মনে করেন আর একটু চিনি লাগবে সেটাও দিতে পারেন। আর কেউ সৌন্দর্যের জন্য এটা খাওয়ার সময় উপরে একটু গুড় ছিটিয়ে দিয়ে করতে পারেন। এখন আমার পুরো লাড়ালাড়ি পানি দেওয়া একদম শেষ। এবার এটাকে কি প্রক্রিয়ায় করলে ভাতটা তৈরি হবে সেটা দেখে নিন। সুন্দর একটি গামছা দিয়ে পুরোটা একদম ভালো করে টাইট করে বেঁধে সারা রাত রেখে দিব। এই যে কুসুম গরম ভাতটা সারা রাত রেখে দেওয়ার পরে সকালে খোলা হচ্ছে। এই যে দেখেন খুলে দিয়েছি, একদম পান্তা ভাত অনেক দিন যেরকম থাকলে একদম মজে যায়, নরম হয়ে যায়, এটা গরম ভাতটাই সেই অবস্থায় চলে আসছে শুধুমাত্র জ্বালা চালের কারণে। দেখেন মনে হচ্ছে না একটু পায়েস রান্না করেছে, কিন্তু তা নয়। আপনারা দেখবেন এত সুন্দর করে করার পরে এটা যখন খাবেন সকালে খুলে এত টেস্ট, যার কারণে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী খাবার বলতে এই মধুভাত একটা, তার মধ্যে অনেক ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মধুভাত একটি খাবার। এখানে যে নারকেল মিক্স করে খাওয়া যায়, আপনি চাইলে একটু সৌন্দর্যের জন্য বা একটু আরেকটা টেস্টের জন্য গুড় মধু ইউজ করতে পারেন, এটা আপনার খুশি মতো, কিন্তু তৈরি করতে এটা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মধুভাত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর খাবার দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমার রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে, পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে।